সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা মেট্রো স্টেশনে এখন। আর একটা জিনিস দেখবে, ওই দেখো বহু মানুষ। আর এই যে যাচ্ছি, আমাদের দাদাভাই টিকিট কাটছে, সবাইকে টিকিট দিয়ে দিচ্ছে। সামনে এটা আমরা দেখাবি, তারপর ঢুকে যাবে। এই যে সবাই যাচ্ছে, তাহলে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। আমরা চলন্ত সিঁড়িতে যাবো না। এই দেখো আমরা উঠে পড়েছি সবাই, মেট্রোতে উঠে পড়েছি সবাই। আর ওই যে তোমাদের দাদাভাই ওখানে বসছে, মহিলার আলাদা। মা আনন্দ হচ্ছে। দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে। জানো আসলে যায় মনে হচ্ছে মেঘলা মেঘলা না রে, হেসে দিয়ে। দেখো বন্ধুরা, আমরা মেট্রো থেকে নেমে গেছি, এখন বাইরের দিকে প্রবেশ করছি, বাইরের দিকে যাচ্ছি এখন। আর একজন জেঠুর কোলে, আমরা যাচ্ছি হলো এখন হলো জাদুঘর মনে হয়। এই জাদুঘরের দিকে যাচ্ছ তো? হ্যাঁ, জাদুঘরের দিকে যাচ্ছে। তারপরে যাবে আরেকটা, কি যাবে কোথায়? তারামণ্ডল যাবে। দেখো আরেকজন জেঠুর কোলে কোলে যাচ্ছি, বাবারে। এই দেখো বন্ধুরা, আমরা জাদুঘরের থেকে বেরিয়ে গেছি, আর এখন আখের রস খাচ্ছে। এই যে হ্যালো, হ্যালো, আমাকে আর একটা দাও। আসেন 200 টাকা, 200 টাকা। চাকনাও খাওয়া কত ব্যাগ দেখেছিস কে? কত ব্যাগ, জুতো। এখন তো দাম হবেই। আমার তো ব্যাগের দিয়ে চুড়িদার বেশি পছন্দ। আসতে দেখে बोलो बेटा, बोलो 250, 250। এখানে লাইন আছে, ওই পেছনে আমি লাস্ট। আজকে আছে ওই তো আমার ওই যে আছে, সে তো আর লাইনে নেই, আমি এখন তার পেছনে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ এই তো আমি লাস্ট আছি। আচ্ছা ঠিক আছে, ফোনটা দিয়ে তো সব আসার আগে তুলে নে, এটা ভালো জিনিস। কলকাতা ঘুরে মানে তারামণ্ডল থেকে ঘুরে টুরে এই হাওড়ায় এসে পৌঁছেছি। হাওড়াতে এবার রেল মিউজিয়াম দেখবো, দেখে তারপরে বাড়ি যাবো আমরা। সবার পায়ের অবস্থা খুব খারাপ আজকে। আমরা রেল মিউজিয়ামে চলেও এসেছি। এখন মানে যে কটায় গেছি কোনো ভিডিও করতে দেয়নি,
যেটুখানি পেরেছি তুলেছি সেটুখানি তোমাদের শেয়ার করব। আর জাদুঘরে তো ফটো তুলতেই দেয়নি, তুলতে দিয়ে টাকা লাগবে ফটো মানে ভিডিও করতে, এর জন্য ভিডিও হয়নি। আর হচ্ছে কি হলো ফটো তোলার জন্য 60 টাকা না 70 টাকা নিয়েছে, ওই ফটো তুলেছি, ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ওখানে। আর এখন এইখানে দেবে নাকি জানি না। আর তারামণ্ডলও কোনো ভিডিও করতে দেয়নি, যেখানে আজকে গেছি সেখানেই মানে ভিডিওতে বাধা পড়েছে, ভিডিও করতেই দেয়নি। যে এখানে ভিডিও করা যাবে এর জন্য ভিডিও মানে এখানে করছি। আর জিজ্ঞেস করে নিয়েছি আগে যে ভিডিও করতে পারবো কি না, আর ফটো তুলতে পারবো কি, বললো হ্যাঁ এখানে ভিডিও করা যাবে, ফটো তোলা যাবে, কোনো ব্যাপার নেই। এই দেখো, আর যারা এখানে আসোনি তারা এসে একবার ঘুরে যাও, ভালো লাগে। মানে আগেকার দিনে ট্রেন এখানে সব মানে এখানে আছে, ব্রিটিশ আমলের ট্রেন মেন সব কিছু এখানে আছে। এই এখানে ব্রিটিশ আমলের ট্রেনের ইগুলো তো না, ও এটা স্টিম ইঞ্জিন। এটা কাঠের ট্রেন না, এ দেখো কাঠের ট্রেন। ওই দেখো আর একটা আছে এখানে কাঠেরই ট্রেনটা। দেখো এখানে সব ট্রেন আছে, মানে কি কি ট্রেন এখানে আছে, ব্রিটিশ আমলের ট্রেনগুলো এখানে, সেইগুলো এখানে মানে ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছে। আর ওইদিকেও অনেক, না না চল আরও ঘুরতে পারবি তো, ঘুরে ঘুরে দেখবি তো। এ বাবা বাবা এদিকে আসো, বাবা এদিকে এদিকে আয় আয় আসো। কি সুন্দর ফুল গাছ, আর এই দেখো দার্জিলিংয়ের টয় ট্রেন, এটা হলো দার্জিলিংয়ের টয় ট্রেন, কাঠেরই সব। কয়লাটা কোথায় ঘুরতো? ওই যে কয়লা এখানে, ওই যে এটার মধ্যে কয়লা থাকতো, ও হ্যাঁ স্টিম তৈরি হবে না, গাছের বইটা আগেকার দিনে রেলের চাকা এগুলো। বাবা আয় চল বাবাই। দেখো এখানে লাইন করা আছে, এখান দিয়ে আগে ট্রেন বেরোতো এখান দিয়ে, এখন মনে হয় বেরোয় না, আগে হয়তো বেরোতো। এই লাইন করা আছে এখানে। আর এই যে কোচিং, এই দেখো এখানে বাচ্চাদের খেলার মানে খেলাধুলার জিনিসও আছে। এই যে মিকি মাউস আছে, তারপরে হচ্ছে কি এই যে নৌকটা আছে, মানে একটা পার্কের মতন পুরো। যে প্লেন আছে এখানে, উঠবি তাহলে ওখানে পৌঁছে যাবে।
তোর বাবা কই? তো বন্ধুরা আমরা সবাই বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, পুরো মানে গা হাত পা ধুইনি, মুখ পা হাত ধুয়ে একটু মানে মুখে ক্রিম টিম মেখে নিয়েছি, এরকম মাথাও আসিয়ে নিয়েছি। আর পাটা এত ব্যথা করছে কি বলবো জানো না তো, মানে রাস্তা দিয়ে মানে আসতে পারছি না হেঁটে, মানে রেল মিউজিয়ামে যে গিয়েছিলাম ওখান থেকে আর হেঁটে আসতে পারছি না, মানে কি বলবো এত ব্যথা করছে। তাও মনের জোর নিয়ে এতটা পথ, মানে রেল মিউজিয়াম আর হাওড়ার মানে স্টেশন অনেকটাই দূর, তাও ওখান থেকে হেঁটে অতখানি গেছি স্টেশন পর্যন্ত, মনের জোর নিয়ে হেঁটে গেছি। আর হলো প্ল্যাটফর্ম তো অনেক দূর, আর ওইখানে এসে ট্রেনে উঠলাম, উঠে ট্রেনে বসলাম, বসে তারপরে ট্রেনের থেকে নেমে আবার কোনো করে আবার হেঁটে মানে ওভারব্রিজ পার হলাম, পার হয়ে আবার হচ্ছে কি তারপরে টোটোতে উঠে আবার মানে নামলাম, পুরো বাড়ির সামনে এসে নেমেছি যাও না তো। আর ভালো লাগছে না, তোমাদের সঙ্গে যেটুখানি পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে কি আমার পাটা ফুলে গেছে, এই দেখ কে দেখ আমার পা ফুলে গেছে, পা ফুলে গেছে আমার জানো না তো, এই দেখো পাটা ফুলে গেছে, দুটো পা ফুলে গেছে, আর নোকে মধ্যেও পুরো ব্যথা হয়ে গেছে জানো না তো।